আজকে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ছে। এই তো, এগুলো হচ্ছে আমার ছোটবেলাকার স্মৃতি। ছোটবেলায় কত নাদুস নুদুস ছিলাম। হায় হায়, এগুলো দেখে এখন খুবই কষ্ট লাগে। ছোটবেলায় কিভাবে স্পাইডারম্যানের মতো সেজেছিলাম ওড়ার জন্য, এই ছবিগুলো দেখে আমি আবেগের চোটে ঢেলে পড়ছি। আমার কিন্তু কান্না আসছে। এই ছবিগুলো কত সুন্দর। ছোটবেলায় আমি আরো অনেক কিউট ছিলাম। বড় হয়ে গিয়েছি, এখন আর বেশি কিউট নেই। আর এই চাদরটা আমাকে আমার মা দিয়েছিল। মা তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, সেই জন্য এখন আমি একা। ভালো লাগে না। এখন শুধু মা বাবার কথা মনে পড়ে, ছোটবেলায় মারা গিয়েছে। টমের এইসব কান্নাকাটি দেখে আমার খুবই হাসি পায়। এ কি, ঝাড়ুটা এভাবে নাড়ানাড়ি করছে কেন? আয় 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 হায়, আমাকে বাড়ি মেলো না। এ কি, আমাকে দেখি বাড়ি মেরে দিল। কিসের জন্য বাড়ি মারলো কিছুই তো বুঝতে পারছি না। আমি একটু হাসাহাসি করলাম টমের এই অবস্থা দেখে। তার জন্য কি ঝাড়ু আমাকে তুমি বাড়ি মেরে দেবে? এ কি, ঝাড়ু দিতে দিতে মনে হচ্ছে আমার কাছে কিছু নিয়ে আসলো। এইটা কি? হাই হাই, এইটা আবার কি নিয়ে আসলো ঝাড়ুটা আমার কাছে এভাবে ঝাড়ু দিতে দিতে? দেখে তো একটু পরে, ও, এইটা হচ্ছে উইজ আইট। উইজ আইট কি? ও, বুঝতে পেরেছি। আমাদেরকে আজকে একটা জাদুঘরে যেতে হবে, যেখানে অনেক কিছু আছে। টম, তাড়াতাড়ি করে চলো, আমরা একটা জাদুঘরে যাই। টমের যে অবস্থা, টম তো একেবারে ছোটবেলার স্মৃতিতে ঢুকে গিয়েছে। কিভাবে আঙ্গুল চুষছে দেখো। ওর তো কান্না কান্না ভাব। ও তো কান্নাই করে ফেলেছে, চোখ দিয়ে পানিটা টলটল করছে। কিছু করার নেই ভাই আমার। জেরি, তুই আমাকে এটা কোথায় নিয়ে আসলি? এই ঘরটা তো ঘুটঘুটে অন্ধকার। এই ঘরে আলো নেই কেন? মানে কারেন্টও নেই, বাতিও নেই। চারিপাশে শুধু মোমবাতি জ্বলছে। এই মোমবাতির আলোয় কি সবকিছু দেখা যায়? আর এটা কি? হায় হায়, এইটা তো দেখছি সায়েন্টিস্ট জাদুঘর। এইখানে কত কিছু। আমার কিন্তু মনে মনে খুব ভয় লাগছে জেরি। আমার কিন্তু পিছে পিছে থাকিস তুই। এটা খুব ভাববার বিষয়। কত আদিম যুগের পোশাক ওইখানে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে। এই পাশে কি? এ কি? ব্যাঙগুলোকে এভাবে বন্দি করে রেখেছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। ব্যাঙগুলোকে হঠাৎ করে এভাবে বন্দি, ওইখানে সাপ কেঁচো কত কিছু বন্দি করে রেখেছে। আমার তো মাথায় কিছু ঢুকছে না। ভয়ের প্রান্ত শেষ। এ এ- 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 কে কি? জেরে, তুই আমাকে ওইদিকে কি দেখাচ্ছিস আবার? ওইদিকে কি? ও, ওইদিকে লস লাভ, মানে যারা যারা ভালোবাসা হারিয়েছে ওই পাশে গেলে পাওয়া যাবে। বাহ, চল জেরি ভাগ্নে, তাড়াতাড়ি ওই পাশে যায়। যদি ফিরে পাই আমার সে ভালোবাসা, আজকে মনে হবে পুরো নাশা। এইটা কি? এ তো একটা ছোট টেডি বিয়ার। এটা তো খুবই মজাদার, কিন্তু এর চোখের ভিতরে কষ দাগ দেওয়া কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে 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 আমার পেছনে কে? হায় হায়, ভূত আসলো নাকি? ভূত 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 ভূত, বাঁচাও। নতুন কিছু নাই টম, আমি হচ্ছি মিস্টার জাকির। এই জাদুঘরে দেখাশোনার দায়িত্ব সব আমার। তুমি ভয় পেও না বন্ধু। তোমাকে আমি বন্ধু ভেবে চিঠি পাঠিয়েছিলাম। তুমি এসেছো বলে আমি খুব খুশি হয়েছি। চিঠি কি তুমি পেয়েছিলে না জেরি পেয়েছিল? যাই হোক, একজন পেলে হয়। তুমি আজকে আমার সাথে আসো। সারা এই জাদুঘর, সায়েন্টিস্ট জাদুঘর তোমাকে ঘুরিয়ে দেখাবো। এখানে অনেক পদের জিনিস আছে, যেগুলো দেখলে তুমি পাগল হয়ে যাবে টম। টম মামা, আমাকেও নিয়ে যায়, একা এখানে ফেলে রেখে যেও না, খুব ভয় লাগে আমার। জানো টম, আমার কিন্তু খুবই কষ্ট হয় তোমার কথা চিন্তা করে। ছোটবেলায় তুমি কত নাদুস নদর ছিলে, আমাকে চিনতে পেরেছ? না চেনারই কথা। যখন তুমি ছোট ছিলে তখনই আমি এই জাদুঘরে চলে আসি দায়িত্বপ্রাপ্ত। তোমার বাবা মার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তারা যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, থামো থামো থামো। তোমাকে অনেক কিছু দেখানোর আছে টম। পা ফেলো না, পা ফেলো না। এই দেখো, এইটা হচ্ছে জাদুর পোশাক। এইটা যদি তোমাকে পরিয়ে দেয় তোমাকে আরো সুন্দর লাগবে। এগুলো হচ্ছে জাঙ্গিয়া জাঙ্গিয়া। জাঙ্গিয়াগুলো তোমাকে পরালে খুব চমৎকার লাগবে। পড়তে চাও নাকি? এই তো জাদুর জাঙ্গিয়া, পড়েছি তোমায় ভাবিয়া। দেখো তো টম, কেমন লাগছে তোমাকে দেখতে? খুব কিন্তু মায়াবী মায়াবী মায়া মায়া লাগছে। আহ, আরো একটা বুদ্ধি পেয়ে গিয়েছে। বুদ্ধিটা কাজে লাগিয়ে তোমায় নিয়ে যাব হারিয়ে। টম, তোমার বাবা মার কথা তোমার মনে পড়ে না? আজকে তো জানি তুমি কান্নাকাটি করেছ তোমার ছোটবেলার ছবি দেখে, তাই না? এভাবে এভাবে ছবি তুলতে না। আর আমাদের এই জাদুঘরটা কিন্তু অনুমোদিত, সার্টিফাইড, বুঝতে পেরেছ? কয়েকদিন পরে এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাবে নাম্বার 1 জাদুকর হিসেবে। আর আমি হচ্ছি এই জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত মিস্টার ডক্টর জাকির। যদি এখানে একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখে যায়, আমি অনেক টাকা পুরস্কার পাবো।
আমাকে এভাবে জাঙিয়া টাঙিয়া পারিয়ে রেখেছে কেন? এভাবে পড়লে আমাকে একদমই মজা লাগে না। এখনই খুলে ফেলবো। আর তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুমিই দেখো, আমরা এখানে নেই বাবা। চললাম ডক্টর জাকরু। আমাদের খেতে আজকে অনেক বড় একটা মিষ্টি কুমড়া হয়েছে। তাই তো ম্যাডাম আমাকে এটা মাপার জন্য একটা স্কেল মিটার পাঠিয়ে দিল। এটা দিয়ে একটু মেপে দেখি। ভালো করে মেপো কিন্তু, বাজারে কিন্তু এটার অনেক দাম। এইটার বীজ এনেছিলাম আমি চীন দেশ থেকে, হাইব্রিড জাতের একটা বড় মিষ্টি কুমড়া। এইটা অনেক বড়, বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। কত ফুট হয়েছে টম, মেপেছো কি ভালো মতো? আর তোমাকে আরো একটা দায়িত্ব দিয়ে গেলাম, সারা রাত সারা দিন ভরে তুমি শুধু এটা পাহারা দেবা। আর খাওয়া খাদ্য যা আছে সব আমি এখানে দিয়ে যাবো, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আপনি কিন্তু চিন্তা করবেন না। আজকে থেকে আপনার এই এই মিষ্টি কুমড়া দেখাশোনার দায়িত্ব আমার। টম পেয়েছে মিষ্টি কুমড়া দেখার দায়িত্ব, তাহলে তো মিষ্টি কুমড়া ভাঙতেই হবে আর টমকে মজা দেখাতেই হবে। এই বুঝতে পেরেছো টম, কেউ জানি এই মিষ্টি কুমড়া না ভাঙে। যদি এটা ভাঙে তোমাকেও কিন্তু আমি ভেঙে ফেলে দেবো বলে দিলাম, তাড়াতাড়ি করে পাহারা দাও। দেখি আমি টম থাকতে এই মিষ্টি কুমড়া কে ভাঙতে আসবে। যে আসবে তাকে লাঠি দিয়ে বাড়ি মেরে ছপাছপ ঝঙ্কাঝকা করে দেব। লেফট রাইট, লেফট লেফট রাইট লেফট। আজকে আমি দারোয়ান এই মিষ্টি কুমড়ার, যেই আসবে এইটা ভাঙতে দেব তাকে ঘুমরার। এ কি, এ দেখি হতচ্ছাড়া জেরি একটা রান দাও নিয়ে এসেছে আমার এটা কাটার জন্য। দাঁড়া 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 বলছি তোকে আজকে এই লাঠি দিয়ে বাড়ি মেরে তোর মন্ডু ফাটিয়ে দেবো। শয়তান, শয়তান জেরি লিকলিকে শয়তান আমার এখানে মিষ্টি কুমড়া ভাঙতে আসছে। দেখেছে এটার দায়িত্বে আছি, যতক্ষণ পর্যন্ত আমাকে না জ্বালাবে ওই শয়তানটার মনে হয় ঘুমই হয় না, মানে পেটের ভাত মনে হয় হজমই হয় না। আবার যদি এই পাশে দেখেছি একেবারে লাথি মেরে তোকে পন্ডা ফাটিয়ে দেবো। এ কি, ওই পাশে ছু 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 কি 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 কিভাবে ছুড়ে মারলো? মনে হচ্ছে সামনের দিকে কিছু এসেছে। এই আক্রমণ, কে আসবে তাকে আক্রমণ করে ছেড়ে দেবো একেবারে। টমকে বোকা বানিয়ে আমি ওই পাশে পাঠিয়ে দিয়েছি, এখন আমি এই হ্যামার দিয়ে ঠাস করে বাড়ি মেরে পাটি। এই টম দেখে ফেলেছে, তাড়াতাড়ি করে দৌড় মার দৌড় মার। টম তো ভালোই চালাক হয়ে গিয়েছে, ভেবেছিলাম বলদ, এখন দেখি অনেক খেয়াল রাখে। বুঝতে পেরেছি শয়তানটা আমাকে না জ্বালিয়ে ও রক্ষা পাবে না। তাই তো আগে এই মিষ্টি কুমড়ার পেছনে গিয়ে লোকাই, যখনই সামনে আসবে তখনই খপাস করে ধরে ফেলবো। আমাকে তুমি চেনো না বাছাধন জেরি, আমি কিন্তু দেখে পড়েছি। ভয় পেয়েছে? ভয় পেয়ে তো চলবে না, এখনই তোকে ধরবো। আর এই যে 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 কোড়ালটা আছে এইটা দিয়ে তো কুচি কুচি করে কাটবো। শয়তান, সবসময় আমাকে জ্বালাতনের উপরে রাখিস। এই, মনে হলো ওইখানে কোনো বম টম রেখেছে। হায় হায়, ওইখানে তো বম রেখেছে, বম। বমটা ওইখান থেকে না সরালে তো আমার মিষ্টি কুমড়া ফেটে যাবে। এই তাড়াতাড়ি করে নিয়ে এইটা দূরে কোথাও ফাটাতে হবে, তা না হলে আমার মিষ্টি কুমড়া শেষ আর ম্যাডাম আমাকে শেষ করে ফেলবে। অনেক কষ্টের দায়িত্বটা বুঝে পেয়েছি। এ কি, মনে ফাটছে না কেন? ফাটছে না কেন? অনেক দূরে চলে এসেছি। এইখানে ভমটা ফাটলে আর কিছুই হবে না, ভম ফাটবে ভম ভম ভম। এ, আমার মিষ্টি কুমড়া তো অনেক দূরে আছে। হ্যাঁ, এখন যতই ভম ফাটুক আমার ভমে কিছুই হবে না। এই এই না, আমি তো এটা ছুঁড়ে মারতে ভুলে গিয়েছি। শেষ পর্যন্ত আমার কাছে ভমটা ফেটে গেল। আমার মাথা মুথা সারা শরীর পুরে কালা কয়লা হয়ে গিয়েছে। আমি একটা বোকা, সত্যি একটা বোকা। টম একটা বোকা, ভম ফেটেছে ঝোকা। এ কি, টম দেখি আমার উপরে দৌড়াচ্ছে, পালা পালা পালা। আজকে তোর রেহাই নেই শয়তান। অনেকক্ষণ দেখছি আমাকে শুধু জ্বালিয়ে যাচ্ছিস, একের পর এক জ্বালাতন আমার উপরে করছিস। শেষমেশ আমার হাতে ভম ফুটে আমাকে মারলি তুই। কই যাবি, যাবি কই? এইখান দিয়ে তুই পালিয়ে বাঁচবি ভেবেছিস? আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, 14 দিন আর 1 মাস নেই। হায় হায়, এ কি, ট্রাক্টরের উপরে উঠে দেখি লাল বাটনের টাপ লেগে আমার বুলডোজার ট্রাক্টরটা ভেঙে গিয়েছে। ভাঙেনি, মানে স্টার্ট হয়ে গিয়েছে। এখন তো সামনের দিকে যাচ্ছে, এটা ফেরাবো কিভাবে? আমার ভুট্টা গাছ থেকে শুরু করে কাকতরুয়া মাকতরুয়া সব ছুলেমুলে একাকার হয়ে গিয়েছে। এবার যদি শুধু একবার অ্যাক্সিডেন্ট করি আমি তো পগার পার হয়ে যাব। থামানোর ব্যবস্থা কর জেরে, এটা একটা থামানোর ব্যবস্থা কর। সামনেই তো একটা লম্বা জিনিস দেখা যাচ্ছে, ওইখানে গুঁতো খেলে তো শেষ। এই বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে ফেললাম রে, নিচে পড়লে হাড্ডি গুড্ডি একটা বাস্ত থাকবে না। হায় হায়, এ এ কি, কোথায় এসে পড়লাম?
একেবারে খেরের পালার উপর এসে পড়েছি। হায় হায়, এখন যাব কোথায়? জেরি, জেরি, কই গেলি তুই? কই গেলি, কই গেলি? আ আমার পাছার ভিতরে মনে হচ্ছে সুই ফুটিয়ে দিয়েছে কেউ। আমি দিয়েছি টম। তোমার পাছার জায়গা মতো এই সুইটা ফুটিয়ে দিয়েছি। আমাকে এইভাবে ধরার ব্যবস্থা। তাড়াতাড়ি করেই এই খেরের ফালা থেকে অন্য জায়গায় চলে যায়, টম এসে যাতে আমাকে না খুঁজে পায়। ও রে, এই শয়তানটা আমাকে জ্বালিয়েই মারে। আজকেও আমার পাছার ভেতর আবার সুই ফুটিয়ে দিল। এর সাথে আমি কোনোভাবেই পেরে উঠি না। কি করলে যে পারবো, কি করলে যে পারবো, কি করলে যে পারবো? চারিপাশে তো অনেকগুলো খেরের পালা, কোনটায় আছে? একটা একটা করে খেরের পালা ভেঙে তারপরও হলেও আমি যেটাকে দেখিয়েই দেব কেমন লাগে শয়তান। দাঁড়া, ফু দিয়ে আগে উড়িয়ে নেই। উড়ে তো গেল, কিন্তু জেরি তো এখানে নেই। একটা একটা খ্যার উঠিয়ে দেখতে হবে কোথায় আছে শয়তান জেরি। আজকে যদি পাই তোরে, আজকে যদি পাই, পালিয়ে আজকে তুই যাবি কোথায়, তুই যাবি কোথায়? কই, এইটার ভিতরে তো পাচ্ছি না। শয়তানটা গেল কই? অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজি করছি, এই একটাও খেরের পালার ভিতরে পাচ্ছি না। আর এইটাই লাস্ট, এটার ভিতরে থাকবে থাকবে, আর না থাকলে পরে ওকে দেখে নেব। এ কি? এ দেখে ছাগলের বাচ্চার পিঠের উপর উঠে আছে জেরিটা। এখনো যাবে কোথায় পালিয়ে? এই ছাগলের বাচ্চাটা আমার পিছু লাগছে কেন? মা, মা, ধর ধর ধর, টম্বিটাকে ধর। আমার কাছে আসা, কামড়ে আজকে তুলে দেবো তোর গায়ের শশা। কোথায় যাবি শয়তানটা? আমার জেরির বাগনার কাছে আসা। হ্যাঁ, আমাকে চেনা চেনা। জেরি, আজকে তুই আমাকে অনেক জ্বালিয়েছিস। তোর ছাগলকে আমি গুনি নাকি? তোর ছাগলের মাথায় একটা বাড়ি মেরে তোর পাছে লাগছি। আজকে তোর রেহাই নেই, আজকে তোর রেহাই নেই। পালিয়ে গেল কোথায়? আমি তো আমার সেই শস্য খেতে এসে পড়েছি, সবজি বাগানে, কিন্তু ও তো এদিকে আসলো। এইখান থেকে আবার পালিয়ে গেল কোথায়? এ কি? আমার গাজরগুলোর মানে মূলোগুলো শেষ করে দিল এই শয়তান। এই আমার পাতা কপিগুলো তো ও নষ্ট করে দিচ্ছে। যাই হোক, আমার গাজরের পিছনেও আছে আবার। দাঁড়া টম, আর দাঁড়া জেরি, আজকে তোকে দেখাবো মজা। আমার গাজর, আমার শসা সব কিছু শেষ করে দিল। একেবারে হাঁপিয়ে গেলাম। এই আমাকে এভাবে চুমু মারছিস কেন তুই? আমাকে চুমু মারা। কাম কেমন দিলাম? তুমি চাইলেও আজ পারবে না আমাকে ধরতে। আমি পালিয়ে যাব চলে মাটির গর্তে। তুমি চাইলেও পারবে বে। এ, কি হয়েছে? হাই হাই, এ দেখি মিষ্টি কুমড়ার টম ভেঙে ফেলেছে। যেইটার জন্য এত যুদ্ধ সেইটাই শেষ। ওরে বাবা রে, এইটা কি করে ফেলেছে? আমি ভেঙে ফেলেছি। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমি আগে পেছন থেকে চম্পট দেই। পালাও পালাও। এ কি, আমাকে টম ধরলো কেন? টম ছেড়ে দাও, ছেড়ে দাও, টম ছেড়ে দাও। জেরি, তুই একটু দাঁড়া। হ্যাঁ, আমার প্রতি একটু দয়া কর। এমন অবস্থায় মেম সাহেব দেখলে আমাকে বাসা থেকে বের করে দেবে। তুই একটা কিছু কর, তুই একটা কিছু কর, এইটা লাগানোর ব্যবস্থা কর তুই। কি করা যায়, কি করা যায়, কিছু তো বুঝতে পারছি না। টমটা তো আমার উপরে অনেক হাত জোরাজুরি করছে। একে যদি সাহায্য না করি তাহলে কেমনে? বুদ্ধি একটা পেয়ে গিয়েছে টম। আসো আমরা কাজে লেগে পড়ি। এই তো, শেষটা লাগিয়ে দিলাম। এখন কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন শুধু ভেঙে না পড়লেই হয়। টম, একটু খেয়ালে রেখো, যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একটু মুছে দাও, যাতে করে এর গায়ে থেকে যত পানি ছিল সব শেষ হয়ে যায়। এই তো, অনেক সুন্দর ঝকঝকে আর চকচকে হয়ে গিয়েছে টম। তোমার আর কোনো ভয় নেই। আজকে তুমি এই কাঁপাকাঁপি করছো কেন? ওরে যা, এটা কি হলো রে? এত কষ্ট করে আমি আমি আর জেরি মিলে এই কুমড়োটা সুন্দর করে সাজালাম, আবারও ভেঙে গেল। জেরি, কি করা যায় বলতে, একটা বুদ্ধি দে। শেষমেশ এই পাম দিয়ে ফোলাতে হবে। টম, তুমি ওই পাশ থেকে পাম দিয়ে চাপাচাপি করো, আমি দেখছি কি করা যায়। এই পাম দিয়ে চাপাচাপি করলে এটা অনেক বড় হয়ে যাবে। ভালো করে চাপো। হ্যাঁ, দেখো 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 টম, বড় কিন্তু হচ্ছে। বড় হয়ে আজকে কিন্তু অনেক বিশাল হয়ে যাবে, তোমার আর চিনতে নেই। বাহ, ভালোই তো বড় হয়ে গিয়েছে। এই কুমড়োটা যতটুকু ছিল অনেকটাই বড় হয়ে গিয়েছে। এখন তো মজাই মজা, আর লাগবে না। কিন্তু এই পামটা ছুটিয়ে এটা লাগিয়ে দিতে হবে,
যাতে করে আর এখান থেকে হাওয়া না বেরোয়। এই অনেক ভার হয়ে গিয়েছে রে, কি করব? হায় হায়, বাতাস আছে তো, বাতাসে জেরি 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 আমাকে উড়িয়ে নিয়ে গেল, আমাকে থামা থামা থামা, আকাশের উপরে নিয়ে গেল আমাকে। এ কি দুর্দশা! টম বেটাকে দেখি উপরে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব হয়? কিছুই তো বুঝতে পারছি না। টমের তো অবস্থায় একেবারেই নাজেহাল হয়ে যাচ্ছে। এখন কি হবে? এখন কি হবে? টম, এই যা, টমের ওটা হাওয়াও শেষ, টম নিচে পড়ছে। এই যা, কুয়োর সবকিছু ভেঙে চেঙে দেখে একাকার হয়ে যাচ্ছে। টমকে এখনই বের করতে হবে, তা না হলে টম মারা পড়ে যাবে। কলের ভেতর থেকে চাপকে চাপকে বের করতে হবে, কারণ ও একেবারে পাতালে চলে গিয়েছে। টমের অবস্থা তো একেবারেই খারাপ। হায় হায়, টম দেখি চ্যাপ্টা হয়ে গিয়েছে। ওকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। টম, চিন্তা করো না, আমরা আবারও বানাবো। এবার যদি না হয় জেরি, তাহলে আর আমি কোনো কাজই করব না। আজকে আমার এই বাসা ছাড়তে হবে। অনেক বড় একটা ছিল, সব ভেঙে ভুঙে একাকার হয়ে গিয়েছে। এ কি, এইটা দেখি উঠতে যাচ্ছে, তাড়াতাড়ি করে ধরতে হবে। এই ধরে ফেলেছি, কিন্তু এ পাম্পের নল খুলে ওইটা দেখি হাওয়ার মতো বেরোনো উপর দিকে উড়ে গেল। কিছুই তো বুঝতে পারছি না, কেমন করে যে বড় একটা মিষ্টি কুমড়া বানাবো আর টমকে বাঁচাবো। না, এটাও কাজ করলো না। হায় হায়, আমাকে ঘোরাচ্ছে কেন? ও, আমার মাথা ঘুরে পুন করে মাথা ঘুরাই রে, এই বেলুন কুমড়া আমার মাথায় উইটা পড়েছে রে, লা 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 লা। এইটা নিয়ে যে কি করি, এইবার কিন্তু লাস্ট চান্স জেরি, আর কিন্তু কিছু করতে পারবো না। এবার অনেক বড় মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে, আগের থেকে বিশাল বড়, 4-5 গুণ বড় তো হবেই। বাহ, আমরা পাম দিয়ে ফুলিয়ে ফুলিয়ে বড় একটা মিষ্টি কুমড়া, মানে বাড়ির থেকে বড় একটা মিষ্টি কুমড়া বানিয়ে ফেলেছি। জেরি, ভালো মতো কাজ করিস কিন্তু। টম, এবার আর কোনো দুর্ঘটনা ঘটবে না। দেখো, এবার বাজার থেকে অনেক ভালো একটা বেলুন নিয়ে এসেছিলাম। এইবার আর কোনো কিছু চলবে না। হায় হায়, এটা দেখি গড়িয়ে গড়িয়ে নিচের দিকে চলে যাচ্ছে। টম, ওইটা ফেরোনোর ব্যবস্থা করো। ওইটা কিন্তু পাহাড় বেয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে, পরে কিন্তু আর তুলতে পারবে না। হায় হায় রে, নিচের দিকে তো পড়ে যাচ্ছে। ধর 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 জেরি, তাড়াতাড়ি আমার পিছন পিছন আয়, এটা নিচে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। নিচে তো একটা পাগলা ষাঁড় থাকে। উপরওয়ালা, তাড়াতাড়ি একটা বুদ্ধি বের করে দাও, এইটা কিভাবে উপরে উঠাবো? এই থাম থাম থাম, মিষ্টি কুমড়া প্লিজ থাম না রে ভাই, তুই নিচের দিকে যাস না। এই যা, এই তো দেখছি বলতে বলতে সেই পাগলা ষাঁড়টার কাছেই চলে গেল। ভাগ্যিস ওইটা ঘুমিয়ে আছে, ঘুমিয়ে না থাকলে তো আমাকে গুঁতো মেরে একেবারে ফুটো করে দিত। ঘুমাও ঘুমাও ঘুমাও, কিন্তু এই পাগলা ষাঁড়টা অনেক ভয়ানক। কি যে করি, এ, যে করে হোক চুপি চুপি এটা পিছন দিকে ধাক্কিয়ে নিয়ে যেতে হবে, তা না হলে পাগলা ষাঁড়টা জেগে গেলে আমার আর রক্ষে থাকবে না। এই উপরওয়ালা, শক্তি দাও, শক্তি দাও, আরো জোরে, জোরে জোরে, জোরে 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 জোরে। কি ব্যাপার, মনে হলো কারো ওয়াজ পাচ্ছি। কোন শয়তান রে আমার ঘুম ভাঙালো? দাঁড়া, আজকে তোকে এই চোখের মাঝে অন্ধকার নীলচে রঙের আলো, এখন মনে হয় ঘুম এসে যাবে। লাগবে অনেক ভালো। ঘুমিয়ে যায় ভাই, কোনো কথাবার্তা আমি নাই বাড়াই। ভাগ্যিস এই কালো শয়তান ষাঁড়টা ঘুমিয়ে গিয়েছে, সেই জন্য জেরিয়ার টম মিলে বড় মিষ্টি কুমড়াটা ওইখান থেকে পাহাড়ের উপরে উঠাতে সক্ষম হয়। কারণ হচ্ছে, যখনই পাগলা ষাঁড়টা জেগে গেল, তৎক্ষণাৎ জেরি এসে নীলচে রঙের একটা সানগ্লাস ওই ষাঁড়টার চোখের ভিতরে পরিয়ে দেয়। আর তখনই ষাঁড়টা গভীর ঘুমে নাক ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়ে। যখনই ঘুমিয়ে যায়, তখন জেরি আর টম নিশ্চিন্তে ওই বড় একটা মিষ্টি কুমড়া পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে অনেক কষ্ট করে উপরে ওঠায়, যাতে করে টমের যে ম্যাডাম ছিল টমকে বাসা থেকে বের না করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, আমাদের ইয়াসিন মামা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, ডান পাশে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অন করে পাশের বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা সর্বপ্রথম দেখতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করে দেবে আর কমেন্টে লিখে জানিয়ে দেবে মামা পার্ট 2 চাই। আর অতি শীঘ্রই এই ভিডিওর পার্ট 2 কিন্তু চলে আসবে।
আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি। সকলে ভালো থেকে সুস্থ থেকো। আরেকটা কথা, আমাদের কার্টুন ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট লাইক কিছু করছো না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর ভিডিওটার সম্পূর্ণ মজা নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ, বাই বাই, বাই বাই, টাটা টাটা টাটা।